গল্পের শুরুতে আমরা ড্রাগন প্রিন্সেস বাইনিকে দেখতে পাই, যে কিনা এক কালো ডিমের জন্ম দিয়েছিল। সে অনেক কাকুতি মিনতি করে বলছিল, প্লিজ ওই ডিমটা নষ্ট করে দিও না, কিন্তু তার হাজবেন্ড তাকে নিজের থেকে দূরে করে দেয়। আর সে বলতে থাকে, এই সমস্ত কিছু শুধুমাত্র এই কালো ডিমটার জন্য হয়েছে, আর এটার কারণেই আমি ড্রাগন কিং হতে পারিনি। তো সে বলছিল, তুমি এমনটা কিভাবে ভাবতে পারো, সে যে তোমার বাচ্চা। কিন্তু তার হাজবেন্ড আয়ু নিজে হাতেই সেই ডিমটা নষ্ট করে দেয়। এমনটা দেখে তো বাইনি অনেক বেশি রেগেছে, আর তার ম্যাজিক পাওয়ার দিয়ে তাকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যায়। তো তার হাজবেন্ড বলছিল, জানি না তুমি কার বাচ্চাকে জন্ম দিয়েছো, সেই কারণে তুমি সারা জীবনের মতো বন্দী হয়ে থাকো। তো বাইনি বলছিল, আমি আমার বডি, আমার ব্লাড সব কিছু স্যাক্রিফাইস করছি, আর তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মারা যাবে আর তুমি নরকেও জায়গা পাবে না। এরপরে এখানেই ওরা দুইজন মারা যায়, আর এখানেই প্রকৃতি নিজে থেকেই কিছু পরিবর্তন করে, আর তার পুনর্জন্ম হয়। আর সে সেই সময়ে পৌঁছে যায় যেখানে তার হাজব্যান্ড চুজ করার ছিল। আর সে মনে মনে ভাবে, আমি তো মারা গিয়েছিলাম, তবে আমার পুনর্জন্ম কীভাবে হলো। তখন সেই কাবিলার সর্দার বলছিল, বায়ু, তুমি এখানকার সবথেকে সুন্দর হোয়াইট ড্রাগন, তুমি এর মধ্যে থেকে যে কোনো কাউকে চুজ করতে পারো। তো বাইনি বলছিল, আমাদের প্ল্যানেটে হোয়াইট ড্রাগন সবথেকে বেশি পাওয়ারফুল হয়ে থাকে, আর সে এক ডিভাইন ড্রাগন বেবি জন্ম দিতে পারে। আর সে ভাবছিল, আমি এখানকার সবথেকে সুন্দর মহিলা। তখনই বায়ু সামনে এসে সুই নামের একটা মেয়েকে চুজ করে নেয়। সুই বলছিল, দেখো সিস্টার, ফাইনালি আমি তোমাকে হারিয়ে দিয়েছি। এখানে কিং বলছিল, বায়ু হোয়াইট ড্রাগন ফ্যামিলির সবথেকে উচ্চ স্তরে ছিল, আর সুই হলো নিচু ফ্যামিলির, তবে আপনি কেন তাকে চুজ করছেন? এমনটাও সম্ভাবনা আছে আপনি আমাদের এই কাবিলার কিং হতে পারেন, তবে বাইনির মতো একটা ভালো ওমেনকে আপনি চুজ করেন। তো বাইনি ভাবতে থাকে, সে সেকেন্ড প্রিন্সেসকে বিয়ে করেছিল আগের জন্মে, আর একটা গোল্ডেন এগ জন্ম দিয়েছিল, আর আমি একটা ব্ল্যাক এগ জন্ম দিয়েছিলাম। গোল্ডেন এগের জন্যই সে আমার সিস্টারকে চুজ করেছে, কিন্তু সে জানে না আমার বোন একটা সাপ। ওদিকে হোয়াইট ড্রাগন বলছিল, প্রথমবার আমি যখন সুইকে দেখেছি আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাই সেই কারণেই আমি তাকে বিয়ে করতে চাই। বাইনির মতো ড্রাগন আমার চাই না, কারণ সে অন্য অন্য ড্রাগনদের ইউজ করে থাকে। তখনই তার ফাদার বলছিল, আপনি বাইনির এত অপমান কেন করছেন? তো বায়ু বলছিল, আমি বাইনিকে অনেকবার অন্য ড্রাগনদের সাথে সিডিউস করতে দেখেছি, আর বিশ্বাস না হলে দেখে নিও, সে একটা কালো ড্রাগনের বাচ্চা জন্ম দেবে। বায়ু তার চোখ বন্ধ করে ভবিষ্যৎবাণী করতে থাকে, যে কিনা বাইনার বাচ্চা অনেক খারাপ আর অনেক কালো হবে। তো তারা সবাই বলতে থাকে, একজন রিয়েল ড্রাগন ভবিষ্যৎবাণী করেছে, তবে হয়তো এটা সত্যি হবে। এর মানে এটা সত্যি যে বাইনি একটা নিচু জাতির ড্রাগন জন্ম দেবে। সেই কারণে সর্দার নিজেও সুইয়ের সাথে বায়ুর বিয়ে দিতে রাজি হয়ে যায়। ওইদিকে সুই তার সিস্টারকে বলতে থাকে, তুমি এখানে কি করছো? তুমি গিয়ে অন্যদের সিডিউস করতে থাকো, এখন তো তোমার সম্পর্কে সবাই জেনে গেছে, আমার হাজব্যান্ডকে একদম সিডিউস করার চেষ্টা করবে না। ওদিকে বায়ু মনে মনে ভাবছিল, এমন নোংরা মহিলার কাছে যাওয়ার কথা আমি জীবনে ভাববো না। তো বাইনি বলছিল, তোমার কি মনে হয় তুমি একজন রিয়েল ড্রাগন জন্ম দিতে পারো? তুমি একটা হোয়াইট ড্রাগন ড্রেস পরেই হোয়াইট ড্রাগন কখনই হতে পারবে না। যাও গিয়ে প্রার্থনা করো যাতে তুমি একজন রিয়েল ড্রাগন জন্ম দিতে পারো। তো সে বলছিল, ঠিক আছে, দেখা যাবে কে রিয়েল ড্রাগন জন্ম দিতে পারে। এরপরে তারা তাকে অপমান করার চেষ্টা করে, আর সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই সেখানে চলে আসে দোয়ান। সে বলছিল, কার এত বড় সাহস আমার সিস্টারকে অপমান করে? সিস্টার, তুমি চিন্তা করো না, যদি সু একটা ড্রাগন জন্ম দিতে পারে, তবে তুমিও একজন ভালো ড্রাগন জন্ম দিতে পারবে। তো সে বলছিল, হ্যাঁ তুমি ঠিক বলেছো, যদি আমি একটা রিয়েল ড্রাগন জন্ম দিতে পারি, তবে আমি আমার হারানো সম্মান ফিরে পেয়ে যাব। এরপর সে বলে, 1000 বছর পুরনো গোল্ডেন ড্রাগন, যে কিনা একটা লেকে আছে, যদি তাকে আমি খুঁজে পাই, তবে আমি একটা গোল্ডেন ড্রাগন জন্ম দিতে পারবো। সেই জন্য সে সিদ্ধান্ত নেয় সে সেই লেকের মধ্যে যাবে। লেকের কাছে আসতেই সে বুঝতে পারে যে বায়ু আছে, সে কোনো ড্রাগন না, সে আসলে গ্রিন স্নেক, যে কিনা নিজেকে ড্রাগন বানানোর জন্য তার মমের ড্রাগন ফল খেয়েছিল। এরপরে সে বলে, এখানে একটা গোল্ডেন ড্রাগনের অরা আমি ফিল করছি। তখনই তার সামনে একটা গোল্ডেন ড্রাগন চলে আসে। এরপরে সে একটা মানুষের রূপ ধারণ করে নেয়। এরপর আমরা জানতে পারি সেই ড্রাগনের নাম ছিল ইয়ান। সে সোজা বাইনির কাছে চলে আসে। তাকে দেখে বাইনি মনে মনে বলছিল, একে দেখে কে বলবে যে কিনা এই 1000 বছর পুরনো। তো গোল্ডেন ড্রাগন তাকে বলছিল, তুমি বুড়ো কাকে বলছো? এরপরে তার কাছে গিয়ে তাকে কিস করতে থাকে। এরপরে সেখানেই তারা দুইজন ইন্টিমেট হতে থাকে। পরের দিনের দৃশ্য দেখায়, সেখানে সে চোখ খুলে আর ভাবে, ওল্ড ড্রাগন কোথায় গেল? আর তাকে তো একদম বুড়ো মনে হচ্ছিল না। এরপর হঠাৎ তার পেট থেকে লাইট বেরোতে শুরু করেছিল। এরপরে সে ভাবছিল যে কাজের জন্য সেখানে এসেছে সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সে প্রেগনেন্ট হয়ে গেছিল, আর সে ভাবছিল, আমার তো সেই ড্রাগনের চেহারাও মনে নেই, ভালো হয়েছে, এখান থেকে আমি তাড়াতাড়ি পালাতে পারবো। এরপর ঘরে ফিরতেই সে জানতে পারে তার মম ড্যাড তার বিয়ের জন্য এক কচ্ছপ প্রজাতির সর্দারকে নিয়ে এসেছে। তবে সে সোজাসুজি মানা করে দেয় আর বলে, আমি বিয়ে করতে চাই না। তখন তার সিস্টার বলে, দেখো তুমি নিজের কি অবস্থা করে রেখেছো, আর আমি চাই না তুমি আমাদের ফ্যামিলির আরও মান সম্মান নষ্ট করো। বাইনি বলে, আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ সে অনেক বেশি বয়স্ক, আর তাতে তার 9000 ওয়াইফ রয়েছে, তাই আমি তাকে বিয়ে করতে চাই না। আর যখনই তার বাবা সেই বিয়ের পেপারে সাইন করতে চলেছিল, সেখানে ইয়ান চলে আসে, আর সে বলছিল, আমি তাকে বিয়ে করার জন্য রাজি আছি।
তো তার বাবা বলছিল, একটা অচেনা মানুষের এত বড় সাহস কি করে হলো আমাদের কাবিলার মেয়ের সম্পর্কে এমন কথা বলার। তখনই সুই বলছিল, সে তো কচ্ছপ প্রজাতির সর্দারের সাথে বিয়ে করতে রাজি না, তবে তো ভালোই হবে, সে এই অচেনা লোকটাকে বিয়ে করে নিক। এরপর সে বাইনিকে বলে, বাইনি তুমি এই ব্যাপারে কি ভাবছো? তো বাইনি বলতে থাকে, আমি আগে থেকে অন্য একটা ড্রাগনের বাচ্চার মা হতে চলেছি, ভালো হবে তুমি আমাকে বিয়ে না করো। তো ইয়ান বলে, তবে তো আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। তো সে বলছিল, কেন তুমি আমার থেকে কি চাও? ইয়ান বলছিল, আমার কিছুই চাই না, আমার তোমাকে চাই। তো বাইনিও তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে বাইনির বিয়ে খুব ধুমধাম করে হচ্ছিল। সুই বলছিল, অন্যদের বিয়েতে খুব আনন্দ করা হয়, কিন্তু তোমার বিয়েতে কেন জানি না কেউ আনন্দ করছে না। এরপরে যখন ইয়ান আসছিল, চারিদিকে পুরো ঝলমল করে উঠছিল। এরপরে সেখানে আরও অনেক লোক চলে এসেছিল। ইয়ান সেখানে এসে তাকে একটা জাদুই ফল দেয়। এরপর সে সেখানে তার বিয়ের অ্যানাউন্সমেন্ট করে। বলা হয় হোয়াইট টাইগার কাবিলা আর ফিনিক্স কাবিলা আর তাদের লোকজন তাদের জন্য অনেক দামি দামি গিফট এনেছিল। এমনকি অনেক মহান মহান কাবিলার লোকেরাও তাদের বিয়ের জন্য অনেক দামি দামি উপহার পাঠিয়েছিল। কিং এইসব দৃশ্য দেখে তো পুরো অবাক হয়েছে আর বলে, এটা তো মহান কাবিলার সব থেকে দামি জিনিস। বাইনিও ভাবতে থাকে, আসলে এই লোকটা কে? সে ভাবতে থাকে রয়্যাল ফ্যামিলির লোকেরাও এমনটা করতে পারে না, তবে আসলে এ কে? সবাই মনে মনে ভাবতে থাকে, বাইনি নিশ্চয়ই তাকেও সিডিউস করেছে। সে ভাবছিল বাইনি অনেক বেশি লাকি। বায়ু বলছিল, চিন্তা করো না, আমি ড্রাগন কাবিলায় গিয়ে ইয়ানের রেকর্ড জানার চেষ্টা করব। সে নিশ্চয়ই কোনো নিচু জাতের ড্রাগন হয়ে থাকবে। আমার বিশ্বাস আছে বাইনি যাই করুক না কেন, সে একটা ভালো ড্রাগনকে কখনোই জন্ম দিতে পারবে না। আমার ভবিষ্যৎবাণী মনে আছে তো তোমার? সে শুধুমাত্র একটা নিচু জাতির ড্রাগনকেই জন্ম দিতে পারবে। এরপরে সুই গিয়ে বলে, ব্রাদার ইয়ান আর সিস্টার বিয়ের জন্য অনেক শুভকামনা। যেহেতু তুমি আমার সিস্টারকে বিয়ে করছো, তবে আমি তোমাকে বলি আমার সিস্টার অনেক খারাপ, সে সমস্ত লোকেদের সিডিউস করে থাকে। তখন ইয়ান বলে, তুমি কোন সাহসে আমার সামনে এসে সব বলছো? আমার ওয়াইফের বিরুদ্ধে বলা তোমার কোনো অধিকার নেই। এমনটা বলেই তাদের দুইজনের উপর ম্যাজিক করে দেয় আর তাদের দুইজনকেই নিচে ঝুঁকিয়ে দেয়। আর বাইনি মজা গুড়িয়ে বলে, তোমরা এইসব কি করছো? তোমরা কি মেহমানদের সামনে নীলডাউন করছো? বায়ু বলছিল, তোমার এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো দরকার নেই, তুমি শেষ পর্যন্ত আমার পায়ের নিচেই পড়ে থাকবে। তো বাইনি বলছিল, ঠিক আছে চলো একটা চ্যালেঞ্জ করা যাক, যে ভালো ড্রাগন জন্ম দেবে সেই জিতে যাবে, আর যদি আমি হেরে যাই তো আমি আমার ড্রাগন নার্স কেটে নেবো আর আমি নিজেকে একটা বেকার ড্রাগন বানিয়ে নেবো। আর হ্যাঁ, তোমরা যদি আমার কাছে হেরে যাও তবে আমি কিন্তু তোমাদের ড্রাগন নার্ভস বাইরে বের করে দেবো, কারণ আমি একজন রিয়েল হোয়াইট ড্রাগন। বলো তুমি আমার চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবে? তো তারা বলে, হ্যাঁ আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো। তখন সে বলে, ঠিক আছে, তবে এখানে যারা আছে তারা সবাই এই ঘটনার প্রমাণ থাকলো। এরপরে তারা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার জন্য সাইন করে দেয়। আর হ্যাঁ, যে কিন্তু এই চ্যালেঞ্জটা হেরে যাবে তার সেই দিনেই মৃত্যু হবে। এরপরে সেই দিনের দৃশ্য দেখানো হয় যেই দিন তারা দুইজন ড্রাগন বেবি জন্ম দিতে চলেছিল। সে বাচ্চার জন্ম দিচ্ছিল আর বাইরে তো রেড তুফান চলছিল। এর মানে এটা সত্যি কথা, কেউ একটা রিয়েল ড্রাগন জন্ম দিতে চলেছিল। বায়ু এমনটা দেখে তো খুব খুশি হচ্ছিল আর ভাবছিল তারই হয়তো রিয়েল ড্রাগন জন্ম দিতে চলেছে। এরপরে জানানো হয় তারা দুইজনই ড্রাগন এক্স জন্ম দিয়েছে। এরপর যখনই এখানে বাইনির চোখ খোলে, এরপর সে দাসীকে জিজ্ঞাসা করে, বলো আমার এগের কালার কি? এরপরে সে যখন তার এগের কালার দেখে সে তো অনেক বেশি দুঃখী হয়ে যায় আর সে ভাবতে থাকে এই এগ ব্ল্যাক কিভাবে হতে পারে। কিন্তু এর ফাদার যে একজন গোল্ডেন ড্রাগন ছিল, সে ভাবছিল প্রথম জীবনের মতো এই জীবনেও আমি হয়তো সব কিছু হারিয়ে ফেলবো। এরপরে সেভাবে আমাদের ড্রাগন কাবিলার কি হবে? এখানে সুই তো গোল্ডেন এগ দিয়ে থাকে আর আমার এগ তো পুরো ব্ল্যাক। তো ইয়ান বলছিল, তুমি চিন্তা করো না, কারণ এখনো পর্যন্ত সেই এগ ফোটেনি। যত সময় এই এগ বিকশিত হচ্ছে তত সময় তোমার চিন্তা করার দরকার নেই। এরপর সে দাসীকে বলে, বলো আমার সিস্টার কোন ধরনের এগ জন্ম দিয়েছে? তো সে বলে একটা গোল্ডেন এগ জন্ম দিয়েছে। এই কথা শুনে সে তো অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। সুই এর গোল্ডেন এগ দেখে সবাই তো অনেক বেশি খুশি হচ্ছিল আর সবাই ভাবছিল এটাই হলো আসল ড্রাগন। ওদিকে কাবিলার সর্দারও বলছিল, হ্যাঁ আমি আমার পুরো জীবনে এত সুন্দর ডিম কখনো দেখিনি। এই একটার কারণে হোয়াইট ড্রাগন কাবিলার সমস্ত লোকেরা অনেক বেশি সম্মান পাবে। তখনই সেখানে বাইনি চলে আসে, যাকে দেখে তার সিস্টার বলছিল, বলো সিস্টার তুমি কোন ধরনের এগ জন্ম দিয়েছ? আর সেখানকার সমস্ত লোকেরা বাইনির অনেক বেশি মজা করাচ্ছিল আর সে বলছিল, আমি জানি তুমি একটা কালো এগ জন্ম দিয়েছ, যা তুমি লুকানোর অনেক বেশি চেষ্টা করছো। এরপর সমস্ত লোকেরা যখন জানতে পারে সে একটা কালো এগ জন্ম দিয়েছে, সবাই তো তার অনেক বেশি মজা করাচ্ছিল আর বলছিল ড্রাগন প্রিন্স যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা তো একদম সঠিক ছিল। আর সবাই বলছিল বাইনি হেরে গিয়েছে, তাই তো নিজের এগ দেখাচ্ছে না। এরপর বায়ু বলছিল, মনে আছে তো তুমি লাইফ আর ডেথ পেপারে সাইন করেছো। আর তার সিস্টার বলছিল, একবার তোমার ড্রাগন নার্ভস বেরিয়ে আসলে তুমি একদম বেকার ড্রাগন হয়ে যাবে। এরপরে বায়ু তার উপরে অ্যাটাক করে দেয় আর বলে, ভালো হবে তুমি আমার সামনে নীল ডাউনে বসো। বাইনি বলছিল, এত তাড়াতাড়ি তোমার খুশি হওয়ার কোনো দরকার নেই, এখনও পর্যন্ত সেই এগটা ফোটেনি। কিন্তু বাইনির কোনো কথাই তারা মানে না, তাকে মারার জন্য সামনের দিকে এগিয়ে আসে। তখনই বাইনির ফাদার সামনের দিকে এগিয়ে এসে বলে, তোমার এমনটা করা উচিত হয়নি, এটা আমাদের ফ্যামিলির বিষয়। আর বাইনি একটু অবুঝ আছে, সে এই সব সম্পর্কে কিছুই জানে না। তোমরা যদি চাও আমি আমার ড্রাগন ফল তোমাদের দিতে রাজি আছি। যেহেতু আমার মেয়ে ভুল করেছে, তবে আমি তার ফাদার হয়ে
তার হয়ে স্যাক্রিফাইস করতে পারি। বাইনি বলছিল, না বাবা, তুমি এমনটা করো না, আমার বিষয় আমি নিজেই সলভ করব। তো তার বাবা তাকে বলছিল, আমি আমার চোখের সামনে তোমাকে একটা ইউজলেস ড্রাগন হতে দেখতে পারবো না। এরপরে বাইনির বাবা তার সামনে একটা শিল্ড বানিয়ে দেয় যাতে বাইনি ভেতরে না আসতে পারে। এরপরে বাইনির বাবা তার ড্রাগন ফল বের করতে থাকে। বাইনি বলছিল, বাবা তুমি এমনটা করো না, তোমার যদি আমাকে মারতে হয় মেরে ফেলো। এরপর সে চিৎকার করে বলছিল, কেউ তো আমার বাবাকে বাঁচিয়ে নাও। তখনই গোল্ডেন ড্রাগন ইয়ান তার আওয়াজ শুনতে পায়। সে মনে করে সে হয়তো কোনো বিপদে আছে, তাই খুব তাড়াতাড়ি করে সেখানে যেতে থাকে। বাইনি তার সৎ মা আর সিস্টারকে বলতে থাকে, আমার বাবাকে বাঁচিয়ে নাও, কিন্তু তারা দুইজন বলে, বাইনি এই সমস্ত কিছু তোমার কারণেই হয়েছে, যদি তোমার বাবা মারা যায় তবে তুমিও মারা যাবে। তো সে বলছিল, এমনটা তুমি কিভাবে করতে পারো, আমি কত কিছু করেছি তোমাদের জন্য। তো তার মা হাসতে হাসতে বলছিল, ভুল তুমি করবে আর আমাদের শোনাবে। এরপর সে অন্য সকলের কাছে হেল্প চাইতে থাকে, কিন্তু কেউই তার সাহায্য করে না। ওদিকে বাইনির বাবার থেকে ড্রাগন ফল বের করে নেয়। এরপরে বাইনি তার বাবার কাছে গিয়ে বলতে থাকে, বাবা তুমি ঠিক আছো না? কিন্তু হঠাৎই তার বাবা সেখানে মারা যায়। বায়ু এসে বলছিল, তোমার বাবা কেন মারা গেছে জানো? শুধুমাত্র তোমার কারণে। আমি তো অনেক খুশি আগের জন্মের মতো এই জন্মেও তোমাকে আমি বেছে নেইনি। বাইনি বলছিল, আগের জন্মে তুমি যা কিছু করেছো তার ডবল রিটার্ন করে দেবো আমি তোমাকে। তো বায়ু হাসতে হাসতে বলছিল, তুমি কি কালো ডিমের মধ্যে থেকে গোল্ডেন ডিম বের করবে? আমি তোমার বাবার বডি এমন জায়গায় পাঠিয়ে দেবো যেখানে কুকুর বিড়ালে তোমার বাবার বডি খেতে পারবে, কারণ শুধুমাত্র তোমার বাবা যে কিনা তোমাকে ভালোবাসে। বাইনি বলছিল, এমনটা করবে না, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সর্দারও এই বিষয়টায় রাজি হয়ে যায়, কারণ সে বলছিল এই ছোট্ট বিষয়ের জন্য গোল্ডেন এগ তারা হারাতে পারবে না। বায়ু এখানে বাইনিকে মেরে ফেলতেই চলেছিল। তখনই বাইনিকে বাঁচানোর জন্য সেখানে ইয়ান চলে আসে। তোমাদের সাহস কী করে হলো বাইনিকে টাচ করা? তোমরা কি মরতে চাইছো? বাইনি বলছিল সে তার বাবাকে মেরে ফেলেছে। ওদিকে বায়ু বলছিল, তোমার এত বড় সাহস, একটা নিচু জাতের সাপ আমার সাথে ফাইট করতে আসছো? ইয়ান বলছিল, তুমি কি আমার হাতে মরতে চাইছো? নিচু জাতের সাপ তো তুমি। এরপর তার উপর ম্যাজিক করে দেয়। এরপর সর্দার তার উপর ম্যাজিক করতে চলেছিল, তো তাকেও নিচে ফেলে দেয়। এরপর সে সবাইকে বলছিল, এগুলো আমার রয়িফ, যে কিনা একটা রিয়েল ড্রাগন জন্ম দিতে চলেছে। এরপরে বাইনি তার বাবাকে সাথে নিয়ে ঘরে ফিরে আসে। বাইনি বলছিল, আমি জানি না বাবা কেন জেগে উঠছে না। তো ইয়ান বলছিল, তুমি শান্ত হও, তোমার বাবার দেখাশোনা করার জন্য আমি আছি। বাইনি বাইরে এসে ভাবতে থাকে, আমি তো একটা হোয়াইট ড্রাগন, আর আমার এগের যে ফাদার সে তো একজন গোল্ডেন ড্রাগন, তবে আমি ব্ল্যাক এগ কেন জন্ম দিলাম? তো সিস্টার বলছিল, সত্যি কি ওটা গোল্ডেন ড্রাগনের বাচ্চা ছিল? তো সে বলছিল, হ্যাঁ, কারণ আমার আর ইয়ানের মধ্যে কোনো সম্পর্ক নেই। এরপর দাসী এসে বলছিল, মিস আপনার এগ চুরি হয়ে গিয়েছে। এরপর সে তাড়াহুড়ো করে তার এগ খোঁজার জন্য যাচ্ছিল। বাইরে আসার পরে তারা দুইজন জানতে পারে তারা এগ খুঁজে পায় না। তখনই সার্ভেন্ট এসে বলে, আজকে বায়ুদের এগ ফুটতে চলেছে আর অনেক লোকেরা এসেছে। তো বাইনি বুঝতে পারে এইসব কিছু বায়ু করেছে। এরপরে আমরা দেখতে পাই অনেক লোকেরা সেই গোল্ডেন এগটাকে দেখার জন্য সেখানে এসেছিল। সমস্ত লোকেরা বায়ুর এগটাকে দেখে ভাবতে থাকে তার এগটাই সব থেকে বেশি পাওয়ারফুল আর রিয়েল ড্রাগনের এগ। এরপরে যখন পাওয়ার দিয়ে এগটাকে ফোটানো হয় তখন সবাই এটা দেখে তো অবাক হয়ে যায়, এই ডিমটা কোনো শুভ সংকেতের ছিল না, এটা অশুভ সংকেতের ছিল। কারণ সেই এগটা ফোটা মাত্রই আকাশে অন্ধকার নেমে আসে আর সেই এগের মধ্য থেকে একটা ছোট্ট সাপ বাইরে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে তো বায়ু অনেক বেশি অবাক হয়ে যায় আর সবাই বলতে থাকে, গোল্ডেন এগ থেকে কিভাবে একটা স্নেক বাইরে বেরিয়ে আসতে পারে? বায়ু বলতে থাকে, আমি জানি না এমনটা কিভাবে হয়েছে। তো বাইনি তাদের মজা করিয়ে বলে, তোমাদের কি মনে হয়েছিল তোমরা একটা গোল্ডেন ড্রাগন জন্ম দিতে চলেছিলে? তো বায়ু বলছিল, এবার বুঝতে পেরেছি, এই সমস্ত কিছু তুমিই করেছো, তাই না? এরপরে সে বলতে থাকে, মাস্টার এ নিজেই ব্ল্যাক এগ জন্ম দিয়েছে আর সে বাচ্চাটাকে হয়তো গোল্ডেন এগের সাথে পরিবর্তন করে নিয়েছে। সুই আর তার মম তাকে থাপ্পড় মেরে বলছিল, আমাদের গোল্ডেন এগ ফেরত দে। যখন ইয়ান তাদের থাপ্পড় মারার জন্য এগিয়ে যাচ্ছিল বাইনি তাকে থামিয়ে দেয়। এরপরে বাইনি বলছিল, তোমরা কি জানো তোমরা কেন একটা কালো সাপকে জন্ম দিয়েছো? সব কিছু ওই বায়ুর কারণে হয়েছে। তখন বায়ু বলছিল, তুমি এসব কি ফালতু কথা বলছো? তখন বাইনি বলছিল, তুমি এত বছর ধরে নিজের রূপ চেঞ্জ করে রেখেছো, তুমি কি নিজে জানো না তোমার আসল পরিচয় কি? তখন বায়ু বলছিল, হ্যাঁ, আমি একজন সর্বশ্রেষ্ঠ ড্রাগন রাজকুমার আর আমার থেকে বেশি পাওয়ারফুল আর কেউ নেই। সুইয়ের মম বলছিল, সুই যদিও একটা কালো সাপকে জন্ম দিয়েছে কিন্তু তবু সে তোমার বাচ্চার থেকে ভালো হবে। এরপরে বায়ু বলছিল, ঠিক আছে, আমি তোমার এগ নষ্ট করে দেবো। এরপরে সেই এগটার উপরে ম্যাজিক করতে শুরু করে, কিন্তু সেই এগটার অরা এত বেশি শক্তিশালী ছিল কেউই তো সেই এগের পাওয়ার সহ্য করতে পারছিল না। সর্দার নিজেও বলছিল, এই এগের থেকে তো অনেক বেশি শক্তিশালী পাওয়ার বাইরে বের হচ্ছে। সমস্ত লোকেরা বলছিল এই এগটা ফুটতে চলেছে। এরপরে দেখি সেই এগটা ফুটে যায়। আসলে বাইনি একটা গোল্ডেন ড্রাগন জন্ম দিয়েছিল। এমনটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই বলতে থাকে, এ তো সত্যি সত্যি একটা গোল্ডেন লেজেন্ডারি ড্রাগন। সর্দার বলে, যেমনটা আমি একটা বইতে দেখেছিলাম একে তো একদম সেই রকমই দেখাচ্ছে, এটা তো একটা সত্যি গোল্ডেন ড্রাগন আর আমি গোল্ডেন ড্রাগন জন্ম দিয়েছি। তো বায়ু বলছিল, এমনটা কিভাবে হতে পারে? তুমি তো একটা ব্ল্যাক এগ জন্ম দিয়েছিলে, তবে তুমি কিভাবে একটা গোল্ডেন ড্রাগন জন্ম দিতে পারো? তখনই মাস্টার বলে,
তখন মাস্টার বলে না, এটা কোনো গোল্ডেন ড্রাগন হতে পারে না। তখন বাই বলে হ্যাঁ আমি ঠিকই ভেবেছিলাম, এটা কোনো গোল্ডেন ড্রাগন না। বাইনি বলে কোনো ব্যাপার না, সে যদি গোল্ডেন ড্রাগন নাও হয়ে থাকে তবুও আমি আমার বাচ্চাকে নিচু মনে করব না। তো মাস্টার বলছিল এ একটা ডিভাইন লেজেন্ডারি ড্রাগন, কারণ এর পুরো শরীরে রংধনুর 7 কালার রয়েছে। এটা শুধুমাত্র একটা লেজেন্ডারি ডিভাইন ড্রাগনের হতে পারে। বায়ু বলছিল মাস্টার তোমার মনে হয় কোনো ভুল হয়েছে। তো মাস্টার রেগে গিয়ে বলছিল তোমার কথার মানে কি? তার মানে আমি যা বলছি সব কিছু মিথ্যে? বাইনি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে আমি কখনো ভাবিনি আমি একটা ডিভাইন ড্রাগনকে জন্ম দিতে পারবো। সুই আর তার মম তার কাছে এসে বলে আমরা তো তোমার মম আর সিস্টার, তুমি আমাদের ভুলে যাবে না তো? আর এমনি তো আমরা তো একই ফ্যামিলির, তাই না? আমরা যা কিছু ভুল করেছি তার জন্য প্লিজ ক্ষমা করে দাও। তো বাইনি বলছিল দূর হয়ে যাও আমার সামনে থেকে। যখন সে আমার বাবাকে মারতে চলেছিল তোমরা তখন খুশি ছিলে, আর হ্যাঁ যা কিছু তোমরা আমার সাথে করেছো তার বদলা তো আমি নিয়েই ছাড়বো। বায়ু বলছিল আমি এখন বুঝতে পেরেছি আমি কিভাবে একটা কালো সাপকে জন্ম দিয়েছি, কারণ সেই গোল্ডেন ড্রাগন আমার আর ব্ল্যাক স্নেক তোমার। বাইনি বলছিল তুমি কি জানো আসলে তুমি কি কথা বলছো? তো বায়ু বলছিল মাস্টার তুমি এটা ভাবো আমি একজন ড্রাগন আর আমি কিভাবে একটা কালো সাপ জন্ম দিতে পারি। সুই নিজেও বলছিল হ্যাঁ হ্যাঁ বায়ু ঠিক কথা বলছে। এরপর বায়ু বলছিল সে আমাদের বাচ্চাকে চেঞ্জ করে দিয়েছে। ইয়ান বলছিল তোমরা ড্রাগন রাজ্যের সবথেকে খারাপ ড্রাগন। বাইনি বলছিল আমি জানি তুমি কেন একটা গোল্ডেন ড্রাগনকে জন্ম দিতে পারবে না। তো সর্দার বলছিল তোমাদের দুজনেরই যদি মনে হয় যে গোল্ডেন ড্রাগন তোমাদের, তবে গোল্ডেন ড্রাগন যার কাছে আসবে সে তারই বাচ্চা। তো তারা ড্রাগনের কাছে যাচ্ছিল আর বায়ু ভাবছিল আমার কাছে এমন পাওয়ার আছে যার ফলে আমি ড্রাগনকে অ্যাট্রাক্ট করতে পারি। তো আর হওয়ার কী ছিল, গোল্ডেন ড্রাগন বায়ুর কাছে চলে যাচ্ছিল। বাইনি এই দেখে ভাবছিল এমনটা কিভাবে হচ্ছে, আর ওদিকে সমস্ত লোকেরা বলছিল এই ড্রাগন তো সত্যি সত্যি বায়ুর। কিন্তু সেই মুহূর্তে সেই ড্রাগন বায়ুর উপর অ্যাটাক করে দেয় আর সে বলছিল তুমি অনেক বেশি খারাপ, তুমি আমার মমকে বিপদে ফেলার চেষ্টা করছিলে। যদি দ্বিতীয়বার কেউ আমার মমের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো। সেখানকার সবাই বলছিল এই ড্রাগন তো সত্যি সত্যি কথা বলছিল। মাস্টার বলছিল এই ড্রাগন তো সত্যি সত্যি এক লেজেন্ডারি ড্রাগন। 50 বছরের ড্রাগনের কাছেও এতটা বুদ্ধি আর শক্তি থাকে না যতটা ওর বুদ্ধি আর শক্তি আছে। সত্যি সত্যি একটা লেজেন্ডারি ড্রাগন, এর মানে বাইনি সত্যি সত্যি একটা গোল্ডেন ড্রাগন জন্ম দিয়েছে। তখন লোকেরা বলতে থাকে তবে এই বায়ুর আসল পরিচয় কি? তখন বায়ু বলতে থাকে এসবে আমার কোনো ভুল নেই, সমস্ত ভুল সুইয়ের, কারণ তার ব্লাড হোয়াইট ড্রাগনের না, এই কারণে আমি ড্রাগন জন্ম দিতে পারিনি। ওদিক থেকে বাইনি বলছিল ডিম তো ফুটে গিয়েছে, আর তোমার মনে আছে তো তুমি কি চ্যালেঞ্জ করেছিলে? এখন তোমাকে সবার সামনে মরতে হবে। এমনটা বলে সে তার দিকে এগিয়ে যাচ্ছিল। বায়ু বলতে থাকে সুই সুই আমাকে বাঁচিয়ে নাও, কিন্তু সুই তাকে লাথি মেরে সেখানেই ফেলে দেয়। এরপরে বাইনি তার উপর ম্যাজিক করে দেয়। এরপরে বাই বলতে থাকে তুমি প্লিজ এমনটা করো না, আগের জন্মে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, আমাকে একটা সুযোগ দাও। তো বাইনি বলছিল তুমি কি ভুলে গিয়েছো তুমি আগের জন্মে আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলেছিলে, আর এখন তুমি আমার বাবার ড্রাগন ফল বাইরে বের করে দিয়েছো, তুমি তাকে মাফ করার কথা কেন ভাবোনি? তবে তোমার কিভাবে মনে হয় যে আমি তোমাকে মাফ করে দেব? আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এমনটা বলে সে তার উপর ম্যাজিক করতে থাকে। আর বায়ু বলতে থাকে মাস্টার মাস্টার প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, আমি একজন ড্রাগন প্রিন্স। তো সর্দার বলে মাস্টার ওকে বাঁচিয়ে নাও, ও আমাদের কাবিলার শেষ ড্রাগন প্রিন্স, প্লিজ ওকে বাঁচিয়ে নাও। তো বাকি মাস্টাররা বলে বাইনি ওকে ছেড়ে দাও, বাকিটা আমরা দেখে নেব। তো বাইনি বলে না আমি তাকে যেতে দিতে পারবো না। তখনই একটা মাস্টার বাইনির উপর অ্যাটাক করতে চলেছিল, কিন্তু ইয়ান তাকে চুটকি মেরেই দূরে ফেলে দেয়। আর সে বলছিল সে তার কর্মের ফল ভোগ করছে আর সে তার বদলা নিচ্ছে, তবে তাদের মাঝে কেউ আসবে না, আর যদি তাদের মাঝে কেউ আসে তার ব্যবস্থা আমি করে দেবো। তো মাস্টার বলছিল এই ওয়াটার ড্রাগনের এত বড় সাহস। এরপরে দুইজন মাস্টার মিলে তার উপরে অ্যাটাক করে, আর যখনই তার উপর অ্যাটাক করে ইয়ানের পাওয়ার সামলাতে না পেরে দুজনেই নিচে পড়ে যায়। বাইনি ওদিকে অ্যাটাক করতে থাকে আর বায়ুর আসল রূপ বাইরে বেরিয়ে আসে। সবাই দেখতে পায় সে আসলে একটা কালো সাপ ছিল, একটা সিক্রেট টেকনিক ইউজ করে সে নিজের রূপ পরিবর্তন করে রেখেছিল। বাইনি বলছিল সে তার মমের ড্রাগন ফল ব্যবহার করেছিল আর নিজের ড্রাগন বডি বানিয়ে রেখেছিল। আজকের আমি সবার সামনে তোমাকে এতটা এম্বারেস করব, তুমি নিজেকে মারার জন্য মজবুর হয়ে যাবে। এরপরে সে বলছিল বাইনি আমি তোমাকে মেরে ফেলবো। এরপর সে বলতে থাকে যে গোল্ডেন ড্রাগন সে জন্ম দিয়েছে সে ইয়ানের বাচ্চা না। তো ইয়ান বলো তুমি এটা কখনো ভাবোনি তুমি একটা ওয়াটার ড্রাগন, তবে তোমার সাথে থেকে সে কিভাবে একটা গোল্ডেন ড্রাগনকে জন্ম দিতে পারে? এর মানে বাইনি তোমাকে ধোঁকা দিয়েছে আর গোল্ডেন ড্রাগনের সাথে রিলেশন বানিয়েছে। সর্দার বলতে থাকে বাইনি এ যে কথাটা বলছে সেটা কি সত্যি? বাইনি বলে হ্যাঁ সত্যি। এরপরে বলে ইয়ান আমি তোমার থেকে কিছুই লুকোইনি, আমি প্রথমেই তোমাকে সব কিছু বলে দিয়েছিলাম, আর তোমার আমার জন্য কথা শোনার দরকার নেই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই এখন আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তো সে বলে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম আমি তোমাকে জেনে শুনেই বিয়ে করেছি। তখনই তাদের বাচ্চা বলে ওঠে মম বাবা জেনে শুনেই তোমাকে বিয়ে করেছে, কারণ বাবাই হলো আসল গোল্ডেন ড্রাগন কিং। তো ইয়ান বলছিল হ্যাঁ আমি সেই লেজেন্ডারি ড্রাগন কিং,
যাকে পাহাড়ে সিল করা হয়েছিল, কারণ লড়াইয়ের সময় আমাদের ড্রাগন কাবিলার লোক অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। আর ভবিষ্যৎবাণী করা হয়েছিল 10,000 বছর পরে একটা মেয়ে আসবে, আমাকে তার সাথে সম্পর্ক বানাতে হবে, আর সে একটা গোল্ডেন ড্রাগনকে জন্ম দেবে। আর হ্যাঁ, গোল্ডেন ড্রাগন এমনই কালো ডিমের মধ্যে থাকে। তো বায়ু ভাবে, তবে আমি আগের জন্মে এই গোল্ডেন ড্রাগনকে জন্ম দিয়েছিলাম। বাইনি, তুমি আবার একবার আমার কাছে ফিরে আসো, আমি সব কিছু ঠিক করার চেষ্টা করব। কিন্তু বাইনি তাকে মেরে ফেলে। কাবিলার লোকেরা ইয়ানকে সম্মান দিতে থাকে। এরপরে ইয়ান বলে আমাদের ঘরে ফিরতে হবে, কারণ পুরো ড্রাগন দুনিয়াকে বাঁচানোর দায়িত্ব আমাদের হাতে। এই দৃশ্যের সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। প্লিজ লাইক, কমেন্ট।